হ্যালো বন্ধুরা, ডেট হলো আজ 30শে জুন 2025 আর তোমরা দেখতে পাচ্ছ নিফটি ফিফটিতে কিন্তু আজ 120 পয়েন্টের ড্রপ দেখা গিয়েছে। পার্সেন্টেজ টার্মে যদি দেখো 0.47% ড্রপ দেখা গিয়েছে এবং নিফটি ফিফটি ক্লোজ করেছে আজ 25,500 জাস্ট ওপরে 25,517। দিনের একটা সময় কিন্তু দেখতে পাচ্ছ এখানে নিফটি ফিফটি 25,500কে কিন্তু ব্রেক করে গিয়েছিল, কিন্তু মার্কেট ক্লোজ হতে হতে 25,500 ওপরে গিয়ে ক্লোজ করে এবং 25,500 লেভেলটিকে মানে ডিফেন্ড করে। নিফটির পাশাপাশি আজ কিন্তু সেন্সেক্সেও কিন্তু 0.5% ড্রপ হয়েছে এবং সেন্সেক্স ক্লোজ করেছে 83,600 লেভেলে। আজ কিন্তু নিফটি এবং সেন্সেক্স পরপর 4 দিন যে উইনিং স্ট্রিক সেটাকে কিন্তু ব্রেক করলো এবং নেগেটিভে ক্লোজ করলো। নিফটি ফিফটি এবং সেন্সেক্স যদিও আজ নেগেটিভে ক্লোজ করেছে, কিন্তু তারপরেও কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেক্টর কিন্তু আজও আউট পারফর্ম করেছে, মানে তারা কিন্তু পজিটিভেই ক্লোজ করেছে। তো এখান থেকেই ভারতের যে মার্কেট সেটার স্ট্রেংথ মানে বোঝা যায়। আজ নিফটি বিএসসি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স আজ বিএসসি মিড ক্যাপ হলো 0.67% গেইন করেছে এবং বিএসসি স্মল ক্যাপ ইন্ডেক্স আজ 0.81% গেইন করেছে। আজ নিফটি এবং সেন্সেক্সে যে ফল এসেছে তার পেছনে মূলত একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে পিওর প্রফিট বুকিং, আর অন্য কিন্তু কোনো কারণ নেই। পিওর প্রফিট বুকিং। নিফটি এবং সেন্সেক্সের যত হেভিওয়েট স্টকগুলো রয়েছে, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এই যে বড় বড় স্টকগুলো রয়েছে যাদের ওয়েট নিফটি ফিফটি এবং সেন্সেক্সের সবথেকে বেশি, সেগুলোতে আজ কিন্তু ডাউনফল দেখা গিয়েছে প্রফিট বুকিংয়ের জন্য, যার জন্য কিন্তু নিফটি এবং সেন্সেক্সে ফল দেখা গিয়েছে। এর সাথে আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে ইনভেস্টররা নতুন করে ফ্রেশ পজিশন ক্রিয়েট করার আগে দুটো জিনিসের জন্য ওয়েট করে আছে। এক তো হলো ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে ট্রেড নেগোসিয়েশনস হয় কি না সেটার জন্য তারা ওয়েট করে আছে, এবং দ্বিতীয়ত আজ যেহেতু 30 জুন FY26-এর ফার্স্ট কোয়ার্টার আজ শেষ হলো, তাই ইনভেস্টররা এখন Q1 আর্নিংসের জন্য ওয়েট করে আছে যে এই যে সামনের সপ্তাহে, আগামী 2-3 সপ্তাহের মধ্যে বিভিন্ন কোম্পানি তাদের আর্নিংস পাবলিশ করবে। তো ইনভেস্টররা তার জন্য কিন্তু ওয়েট করে আছে ফ্রেশ পজিশন ক্রিয়েট করার আগে। আজ নিফটির যদি টপ গেইনার্সের কথা বলো তাহলে ট্রেন্ড, বেল এবং এসবিআই হচ্ছে নিফটির টপ গেইনার্স, যাদের মধ্যে প্রায় 2-3% গেইন করেছে। টপ লুজার্সের কথা যদি বলো, টপ লুজার্সের মধ্যে টাটা কনজিউমার প্রোডাক্টস, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, তারপর এগুলো হচ্ছে আজ নিফটি ফিফটির টপ লুজার্স। এগুলোতে কিন্তু প্রায় 2%-এরও বেশি ফল করেছে এই স্টকগুলো। সেক্টর ওয়াইজ যদি দেখো তাহলে আজ হলো ব্যাঙ্কিং সেক্টর এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে সবথেকে বেশি ডাউনফল দেখা গিয়েছে, যার জন্য কিন্তু নিফটি ফিফটিতে ফল দেখা গিয়েছে। কারণ জানো নিফটিতে কিন্তু ব্যাঙ্কিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের ওয়েটেজ সবথেকে বেশি। পাশাপাশি আজ যে নিফটি ব্যাঙ্ক এবং প্রাইভেট ব্যাঙ্কে ফল দেখা গেলেও কিন্তু নিফটি পিএসইউ ব্যাঙ্কে কিন্তু হ্যাভি র্যালি এসেছে। একদম নিফটি পিএসইউ ব্যাঙ্ক কিন্তু আজ 2.66% র্যালি করেছে, এবং পাশাপাশি নিফটি ফার্মা এবং কনজিউমার ডিউরেবল ইন্ডেক্সও আজ কিন্তু 0.5% গেইন করেছে। এফআইআই এবং ডিআইয়ের জন্য দেখো, এফআইআই কিন্তু আজকেও তাদের সেলিং কন্টিনিউ রেখেছে, পাশাপাশি ডিআই কিন্তু আজও তাদের বাইং কন্টিনিউ রেখেছে। তো এফআইআই যতই মার্কেটে সেল করুক না কেন, ডিআই কিন্তু মার্কেটকে সাপোর্ট দিয়েই যাচ্ছে। এফআইআই কিন্তু আজ 830 কোটি টাকা সেল করেছে, আর ডিআইআই আজ 3,500 কোটি টাকার বাই করেছে। গ্লোবাল মার্কেটের কথা যদি দেখো, গ্লোবাল মার্কেটে আজ ইউরোপিয়ান মার্কেটেও কিন্তু আজ প্রফিট বুকিং হয়েছে ইন্ডিয়ান মার্কেটের মতোই, কিন্তু ইউএস মার্কেটে এখন টাইম রাত 8টা, এখনও অবধি দেখতে পাচ্ছ যে মার্কেট কিন্তু পজিটিভেই রয়েছে। এর জন্য গিফট নিফটিতেও দেখতে পাচ্ছ, গিফট নিফটিও কিন্তু পজিটিভেই ট্রেড করছে। ব্রেন্ট ক্রুড অয়েলে আজ একটু ড্রপ দেখা গিয়েছে, 0.34% ড্রপ করে ব্রেন্ট ক্রুড অয়েল ট্রেড করছে $66.57 পার ব্যারেলে ট্রেড করছে। ইন্টারন্যাশনাল গোল্ড প্রাইসে আজ সামান্য বেড়েছে, প্রায় $15 বেড়ে গোল্ডের প্রাইস ট্রেড করছে 3,283 পয়েন্টে। ডলার ইন্ডেক্সেও আজ কিন্তু 0.21% ড্রপ দেখা গিয়েছে, 97.19
ট্রেড করছে হলো ইউএস ডলার ইন্ডেক্স, এবং তার জন্য ইন্ডিয়ান রুপিতেও কিন্তু আজ ইন্ডিয়ান রুপির ভ্যালুও কিন্তু সামান্য ড্রপ করেছে। 85.74-এ ট্রেড করছে ইন্ডিয়ান রুপি এই মুহূর্তে, মানে রাত 8টার টাইম অনুযায়ী। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ শেয়ার মার্কেট নিয়ে এরকম ভিডিও আমি রোজ তৈরি করি। ধন্যবাদ।